আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার এনএ ইংলিশ অ্যান্ড টেকনোলজি লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফেসেস ন্যারেশন করার নিয়ম। আমরা বিগত দিনে বেশ কয়েকটি ক্লাস করেছি ন্যারেশনের উপরে, কিন্তু আজকে আমরা জানবো ফেসেস ন্যারেশন কিভাবে করতে হয়, কারণ ফেসেস ন্যারেশন থেকে পরীক্ষায় বারবার আসে। তাহলে চলেন ফেসেস ন্যারেশন কিভাবে করতে হয়। 1 নম্বর, রিপোর্টিং ভার্বের পূর্বে সম্বোধন অনুসারে অ্যাড্রেসিং অথবা অ্যাড্রেস অথবা রেসপেক্টফুলি প্রভৃতি বসে। কোনো বক্তার পরপর দুইটি উক্তি থাকলে দ্বিতীয় উক্তি পরিবর্তন করার সময় বা সামঞ্জস্য রক্ষা করার জন্য এডেড, ফার্দার, মোরেভার, এগেইন ব্যবহার করতে হয়। অর্থাৎ একই ইনভার্টেড কমার ভিতরে যখন একাধিক বাক্য থাকে আর বক্তা যখন একজন হয়, একাধিকবার কথা বলে, তখন সেই বাক্যকে আমরা কি করব? ফার্দার, মোরেভার, এডেড বা এগেইন দ্বারা কি করব? যুক্ত করব। 3 নম্বর, রিপোর্টেড স্পিচের মধ্যে ইয়েস অথবা নো থাকলে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় ইয়েস এর পরিবর্তে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ অথবা আনসার ইন দ্য অ্যাফার্মেটিভ ব্যবহার করা যাবে, এবং নো থাকলে রিপ্লাই ইন দ্য নেগেটিভ ব্যবহার করতে হয়। এবার দেখেন, ইনভার্টেড কমা অর্থাৎ রিপোর্টেড স্পিচের ভিতরে কারো নাম উল্লেখ থাকলে ইনডাইরেক্ট করার সময় উক্ত নাম বা রিপোর্টিং ভার্বের পর লিখতে হয়। 5 নম্বর দেখেন, যখন কোনো বক্তার উল্লেখ থাকে না তখন দ্য স্পিকার ধরে ইনডাইরেক্ট ন্যারেশন করতে হয়। যার উদ্দেশ্যে বক্তা বক্তব্য রাখে তাকে দ্য পারসন স্পোকেন টু উল্লেখ করা যায়। অর্থাৎ আপনি যদি বক্তা না থাকে তাহলে আপনি সাবজেক্ট থার্ড পারসন ধরতে পারবেন, আবার যদি আপনি অবজেক্ট ধরতে চান তাহলে অবজেক্ট মি হিসেবেও ধরতে পারবেন। রিপোর্টেড স্পিচ এ স্যার থাকলে ইনডাইরেক্ট করার সময় রেসপেক্টফুলি ব্যবহার করতে হয়। অর্থাৎ স্যার যখনই আপনি দেখবেন তখন ইনডাইরেক্ট করার সময় অবশ্যই রেসপেক্টফুলি শব্দটি ব্যবহার করবেন। 7 নম্বর, রিপোর্টিং ভার্বটি মাঝে বা শেষে থাকলেও ইনডাইরেক্ট করার সময় তাকে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসতে হয়। রিপোর্টিং ভার্বটা মাঝেও থাকতে পারে, শেষেও থাকতে পারে। যদি শেষে থাকে বা মাঝে থাকে তাকে আমরা কি করব? বাক্যের শুরুতেই নিয়ে আসব। এইবার আমরা কিছু ফেসেস ন্যারেশনের এক্সারসাইজ করব, তাহলে আপনারা আমার সাথেই থাকেন। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা একটি ফেসেস ন্যারেশন করব। হোয়াট ডু ইউ ওয়ান্ট? তুমি কি চাও? আস্কড শি, সে জিজ্ঞাসা করলো। কামাল আনসার্ড, আই অনলি ওয়ান্ট টু কাম ইন, আমি কেবল ভিতরে আসতে চাই। আই এম ভেরি টায়ার্ড, আমি খুবই ক্লান্ত। প্লিজ লেট মি কাম ইনসাইড, আমাকে দয়া করে ভিতরে আসতে দিন। আফটারওয়ার্ডস আই উইল গো অ্যাওয়ে, তারপর আমি চলে যাব। এই কথাটা বলা হয়েছে। আপনারা যখন ফেসেস ন্যারেশন করবেন ন্যূনতম কি করবেন? 1-2 বার বিষয়টি পড়বেন, পড়ে দেখবেন যে আপনার কে কার সাথে কথা বলছে, অর্থাৎ রিপোর্টেড স্পিচে কার সম্পর্কে কথা বলা আছে। তাহলে এখানে আমরা লক্ষ্য করি, তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট আস্কড শি, তাহলে সে জিজ্ঞাসা করছে কাকে? কামালকে। তাহলে আমরা দেখি আনসার হচ্ছে শি আস্কড কামাল। এরপর লক্ষ্য করেন এখানে কি আছে? হোয়াট। আমরা জানি ইনভার্টেড কমা তুলে দিয়ে কি করতে হবে? যদি হোয়াট বা ডব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে ডব্লিউএইচ ওয়ার্ডেই বসে, তাহলে আমরা বসাবো কি? হোয়াট। এরপরে দেখেন সাবজেক্ট হচ্ছে কি? হি। এখানে দেখেন ইউ ওয়ান্ট হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমরা নিয়ম অনুসারে করব কি? ফার্স্ট ইনডিফিনিট টেন্স, হি ওয়ান্টেড। এরপরে লক্ষ্য করেন কামাল আনসার্ড, কামাল আনসার্ড দ্যাট, এখানে সাবজেক্ট হচ্ছে আই, তাহলে আমাদের দিতে হবে কি? হি, থার্ড পারসন। হি ওয়ানলি ওয়ান্টেড, এখানে বাক্যটা হচ্ছে কি? ওয়ান্ট টু কাম, প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে আমরা নিয়ম অনুসারে করব কি? ফার্স্ট ইনডিফিনিট। হি ওয়ানলি ওয়ান্টেড টু গো, কাম থাকলে কি হয়? গো হয়, গো ইন। এরপর লক্ষ্য করেন হি কি বলছে? আই এম ভেরি টায়ার্ড, প্লিজ লেট মি, এই কথাটাও কি? কামালের। তাহলে আমরা পড়েছি একাধিক বাক্যকে যদি আমরা একসাথে যুক্ত করতে চাই, ফার্দার, এডেড, মোরওভার যোগ করতে হয়। তাহলে দেখেন হি এডেড, হি এডেড হি ওয়াজ ভেরি টায়ার্ড, অর্থাৎ সে বলছিল কি? আই এম টায়ার্ড, আই এম ভেরি টায়ার্ড। তাহলে আমি লিখলাম কি?
হি ওয়াজ ভেরি টায়ার্ড। এরপরে দেখেন হি রিকোয়েস্টেড, এখানে বলছিল কি প্লিজ লেট মি কাম ইনসাইড, দয়া করে আমাকে ভিতরে আসতে দিন। তাহলে সে করছে কি লেট দ্বারা কি প্রস্তাব বুঝায় নাই, প্রস্তাব যেহেতু বুঝাইছে না সে কি করছে অনুরোধ করছে। তাহলে হি রিকোয়েস্টেড দ্যাট, আমরা জানি সাবজেক্টের পরে কি দেওয়া লাগে মাইট অথবা মাইট বি অ্যালাউড দিতে হয়। তাহলে হি মাইট বি অ্যালাউড। এরপর দেখেন টু গো ইনসাইড, এখানে দেখেন কামের পরিবর্তে হয়েছে কি গো ইনসাইড। এন্ড আফটারওয়ার্ডস হি, এখানে কি আছে আই উইল গো অ্যাওয়ে, এখানে আমরা কি আই এর পরিবর্তে ব্যবহার করেছি কি হি। এখানে দেখেন উইল আছে, উইলের পরিবর্তে ব্যবহার করা লাগবে উড, তাহলে আমরা ব্যবহার করছি উড। হি উড গো অ্যাওয়ে। তাহলে এখানে আমরা আরেকটি প্যাসেজ নারেশন দেখব, লক্ষ্য করেন। এ ফ্রুট সেলার হুইচ ফ্রুটস উড ইউ নিড? I have apple from Australia, orange from Darjeeling, grapes from Kashmir, etc. The customer said, what fruits do you have of our country? The seller said, yes, I have coconut, guava, jackfruits, etc. The customer said, I want 1 kg guava as it will be the সাবস্টিটিউট অফ অস্ট্রেলিয়ান অ্যাপল। এইবার আমরা দেখব কিভাবে সেই ন্যারেশনটা ইনডাইরেক্টলি রূপান্তরিত করা যায়। তাহলে লক্ষ্য করেন এ ফ্রুট সেলার হুইচ ফ্রুটস উড ইউ নিড, তাহলে কাকে জিজ্ঞাসা করলো কাস্টমারকে জিজ্ঞাসা করলো। তাহলে এ ফ্রুট সেলার আস্কড দ্য কাস্টমার হুইচ ফ্রুটস হি উড নিড, এখানে হুইস আছে ইনভার্টেড কমা তুলে দিয়ে হুইসেই বসানো হয়েছে। তাহলে হুইস ফ্রুট হি উড নিড, সে কোন ধরনের ফল চায়। হি এখানে কি সেলার, হি সেড, এখানে লক্ষ্য করেন হি সেড, এখানে হি বলতে কে সেলার। হি সেড দ্যাট হি হ্যাড অ্যাপল প্লমস, এখানে সে বলেছিল কি আই হ্যাভ অ্যাপল ফ্রম অস্ট্রেলিয়া, অরেঞ্জ ফ্রম দার্জিলিং। তাহলে এখানে সাবজেক্ট আই এর পরিবর্তে আমরা কি ব্যবহার করেছি হি। হ্যাভ আছে, তাহলে হ্যাভ এর পরিবর্তে আমরা ব্যবহার করেছি কি হ্যাড। হি হ্যাড অ্যাপল ফ্রম অস্ট্রেলিয়া, অরেঞ্জ ফ্রম দার্জিলিং, গ্রেপস ফ্রম কাশ্মীর, এটসেট্রা। এরপরে লক্ষ্য করেন দ্য কাস্টমার আস্কড, পরবর্তীতে আবার কি করলো দ্য কাস্টমার সেড, জিজ্ঞাসা করলো হোয়াট ফ্রুটস ডু ইউ হ্যাভ অফ আওয়ার কান্ট্রি। তাহলে কাস্টমার সেড হোয়াট ফ্রুটস ডু ইউ হ্যাভ অফ আওয়ার কান্ট্রি। তাহলে এখানে কি বললো দি কাস্টমার আস্কড, কাস্টমার কি করলো আবার জিজ্ঞাসা করলো। এখানে লক্ষ্য করেন দ্য কাস্টমার আস্কড জিজ্ঞাসা করলো হোয়াট ফ্রুটস দ্য সেলার হ্যাড অফ আওয়ার কান্ট্রি, অর্থাৎ আমাদের দেশীয় ফল কোনগুলো। এবার লক্ষ্য করেন সে কি করলো দ্য সেলার সেড ইয়েস আই হ্যাভ কোকোনাট, গুয়াভা, জ্যাকফ্রুট, ইসেট্রা। তাহলে এখানে কি ইয়েস আছে, আমরা জানি ইয়েস এর জন্য কি হবে রিপ্লাই ইন দ্য অ্যাফারমেটিভ। তাহলে এখন কি বললো লক্ষ্য করেন দ্য সেলার সেড দ্যাট হি হ্যাড কোকোনাট, গুয়াভা, জ্যাকফ্রুটস, ইসেট্রা। দ্য কাস্টমার দেন সেড, তারপর কি করলো কাস্টমার কি করলো আবার বললো that he wanted 1 kg of guava as it would be the substitute of the Australian apple। এখানে বলা হয়েছিল লক্ষ্য করেন the customer said I want 1 kg guava as it will be the substitute of Australian apple। তাহলে আপনারা এভাবে কি করবেন বাসায় নিজেরা আরো চর্চা করবেন, তাহলে খুব সহজেই কি ফেসেস নারেশন করতে পারবেন। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।